কথা বলবো বিমান মণ্ডলের সঙ্গে। আমরা এখন দাঁড়িয়ে অমৃতির বিনোদপুর এলাকায়। দেখছেন এটা একটা বিভিন্ন প্রজাতির আম তিনি চাষ করে ইতিমধ্যে নজির তৈরি করে ফেলেছেন। আমরা শুনে নেব বিমানবাবুর কাছে কিছু কথা। আচ্ছা, আপনার বাগানে কত রকমের ভ্যারাইটি হবে? আমার বাগানে মোটামুটি সব বাগান মিলে 115 রকমের ভ্যারাইটি আছে। তার মধ্যে দেশি ভ্যারাইটিটাই বেশি এবং বিদেশেরও বেশি ভ্যারাইটি আছে, থাইল্যান্ড, জাপান, বাংলাদেশ, এবং আমাদের পার্শ্ববর্তী রাজ্য মুর্শিদাবাদ, মহারাষ্ট্র, পার্শ্ববর্তী জেলা মুর্শিদাবাদ আর মহারাষ্ট্র কিছু ভ্যারাইটি আছে। আমাদের দেশীয় প্রায় আনকমন যেগুলো ভ্যারাইটি, সেগুলোর মধ্যে কি কি আছে? সেগুলোর মধ্যে আছে ধরুন রাজভোগ আছে, রাজাভোগ আছে, রাজা দাড়িকা আছে, এগুলো খুব ভালো ভ্যারাইটি। তারপরে পুনিয়া, ভারতী, এগুলো একটু লেট। আর সবথেকে লেট ভ্যারাইটি হচ্ছে বৃন্দাবনী। বৃন্দাবনীটা এখনও আরও আজকে হচ্ছে জুলাইয়ের 9 তারিখ। ওটা মোটামুটি আপনার জুলাই মাসের শেষে পাকবে বা আগস্ট চলে আসে পাকতে পাকতে। সেই জন্য মূলত দেশের লোক, আমাদের যারা অমৃতি এলাকা, ওরা সাধারণত বৃন্দাবনী চাষে এখন খুব ঝুঁকে পড়েছে। আর এমনি থাই ভ্যারাইটির মধ্যে কি কি আছে? থাই ভ্যারাইটির মধ্যে আছে যেমন ডকমাই আছে, থাইল্যান্ড থাই 4 কেজি আছে, আরও এই জাপানের যেমন ধরুন পালমার আছে, তারপরে মিয়াজাকি আছে, এগুলো আছে। আরও আছে রেড আইভরি, রেড পালমার। বাংলাদেশেরও কিছু ভ্যারাইটি? বাংলাদেশের আছে ব্রুনাই কিং আছে, বাড়ি 4, বাড়ি 8, বাড়ি 6, বাড়ি 12, এই ধরনের হাঁড়ি ভাঙা আছে, গৌরমতি আছে। প্রায় সমস্ত রকম ভ্যারাইটি আমার এই বাগানে লাগানো আছে। এই যে আমগুলো, এতগুলো আমের নাম বললেন, এই আমের গাছগুলোকে চেনেন কি করে? দেখুন, আমার যখন 15 বছর বয়স তখন থেকেই আমার বিভিন্ন শখ। আমি চেষ্টা করি বিশেষ করে মালদার আমকে প্রমোশন করার বিভিন্ন জায়গাতে। যতটা পারি আমি কম পেস্টিসাইড ইউজ করি এবং আমার গাছের নিজের নার্সারিও আছে। মানুষজনকে আমি নিজস্ব গাছ ভ্যারাইটি দেওয়ার চেষ্টা করি সবসময়, যাতে জেনুইন এবং অরিজিনাল ভ্যারাইটিটা পাই। কারো যদি অবিশ্বাস থাকে তো এসে আমি গাছে ফল দেখিয়ে দিই, যেমন আজকে আপনাকে ফল দেখালাম। আর এমনি মানুষ যাতে না ঠকে তার ব্যবস্থা কি আছে? কারণ এখন বিভিন্ন নার্সারিগুলোতে দেখা যাচ্ছে যে একরকম ভ্যারাইটি বলে পরবর্তীকালে যখন আম ফলছে তখন দেখা যাচ্ছে অন্যরকম ভ্যারাইটি। সেই ব্যাপারে কি বলবে? সেই ব্যাপারে ওরা বিজনেস মাইন্ডে কাজ করছে, আর আমি কিন্তু বিজনেস মাইন্ডে কাজ করি না। আমি সাধারণত চেষ্টা করি বিভিন্ন ধরনের আমের ভ্যারাইটিকে প্রমোশন করার সব সময়। যেমন রাজভোগ ভ্যারাইটি আপনাকে একটা বললাম, অমৃতভোগ ভ্যারাইটি, আমি বিভিন্ন মেলা টেলাতে যাই, ওই আমগুলো আমার 100 টাকা পিস বিক্রি হয়। মালদাতেই ফলে আমটা, কিন্তু বাইরে থেকে আলফানসো যেমন এসে মালদায় বিক্রি হয় 100 টাকা পিস, কিন্তু মালদারই আম আবার 100 টাকা পিস বাইরে বিক্রি হয়। বাইরে বাইরে বলতে মেলা টেলা আর কোথাও ম্যাঙ্গো ফেস্টিভ্যাল যেখানে যেখানে হয়, ভালো ডিমান্ড রয়েছে। এবং আমি যদি 1 কুইন্টালও আম নিয়ে যাই, সেটা 100 টাকা পিস হিসাবে বিক্রিও হয়ে যায়। কি আম বললেন? রাজভোগ, অমৃতভোগ। রাজভোগ কি আমাদের দেশীয় ভ্যারাইটি? দেশীয় ভ্যারাইটি, গুটির একটা ভ্যারাইটি। আমাদের অনেকগুলো ভ্যারাইটি আছে, যেমন গুটির ভ্যারাইটি অনেকের ভালো লাগে, সেই গাছটা রেখে দেওয়ার চেষ্টা করে। যেমন বেশিরভাগই হচ্ছে গুটি ভ্যারাইটি, কিন্তু কমার্শিয়াল ভ্যারাইটি কটা আছে, যেমন ল্যাংড়া, লক্ষণভোগ, হিমসাগর, আশ্বিনা, ফজলি, এগুলোই হলো কমার্শিয়াল ভ্যারাইটি। বাকি সব তো গুটি। গোলাপ খাস গাছ দেখুন, গোলাপ খাস আম ঝরে পড়েছে আগেই, তো আপনাদের দেখানোর চেষ্টা করছি। পাতাও দেখাচ্ছি আপনাদের। এই যে পাতা দেখুন, গোলাপ খাসের পাতা। আমি ডেসক্রিপশন বক্সে বিমানবাবুর ফোন নম্বর দিয়ে দেবো, আপনারা সেখান থেকে যোগাযোগ করতে পারেন। বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। কোনো সমস্যা, কোনো প্রশ্নের উত্তর যদি জানতে চান, ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দিয়ে থাকবো এখানে যোগাযোগ। আমরা স্বর্ণরেখা দেখুন, এই আমের বৈশিষ্ট্য দেখুন, বোটাটা এইখান থেকেই মোটা হয়ে শুরু হয়েছে। অদ্ভুত প্যাটার্ন, বিহারের প্রজাতি, এটা আমরা শুনলাম বিহারের প্রজাতি। দেখুন স্বর্ণরেখা,
এটাই বৈশিষ্ট্য এখানে এই আমের। পাতাগুলো দেখানোর চেষ্টা করছি যে লম্বা পাতা, এই যে লম্বা, একদম লম্বা পাতা, অন্যরকম জাতের, দেখতেই পাচ্ছি দেখুন লম্বা লম্বা পাতা। লম্বা পাতা, আমটা সত্যি দেখার মতো। আচ্ছা, আপনাদের আমি জোরডালু যে দেখছেন, জোরডালু এটা দেখছি আমরা চ্যাটার্জি। এর কোথাকার আমটা? এটা মূলত হুগলি ডিস্ট্রিক্টে হয়। হুগলি ডিস্ট্রিক্টে চ্যাটার্জি। দেখুন কত আম রয়েছে চ্যাটার্জি। রকমারি আমের সম্ভার নিয়ে হাজির হয়েছি, দেখতে পাচ্ছেন। এটা চ্যাটার্জি দেখছি আমরা। আচ্ছা, দক্ষিণবঙ্গের দিকে এই আম বিশ্বনাথও বলে থাকে, আমরা আমাদের এখানে চ্যাটার্জি বলে পরিচিত। চ্যাটার্জি দেখতে পাচ্ছি, দেখুন কত আম রয়েছে গাছে। গাছে ঝুলে রয়েছে। আচ্ছা, আপনাদের পাতা দেখানোর চেষ্টা করি। এই যে পাতা, অনেকগুলো ভ্যারাইটি নিয়ে চলে এসছে এবার। এই যে দেখতে পাচ্ছেন, এটা ক্যাপসুল আম, ক্যাপসুল ম্যাঙ্গো। তখন আমরা গাছ দেখালাম আপনাদের, পাতাও দেখিয়েছি, এবার ফলটা দেখছি। ক্যাপসুল, একদম ছোট আম, ক্যাপসুলের মতো, দেখুন 1 থেকে 1.5 ইঞ্চি, তার বেশি নয়। সুন্দর। এটা কি বললেন? এটা হচ্ছে বনরাজ। এক একটার ওজন প্রায় 500-600 হবে। আমরা গাছ চিনেছি, এবার ফলটা দেখছি আমরা। পেকে যাওয়ার সময় হয়েছিল বলে পেরে নেওয়া হয়েছে। আচ্ছা, এবার চলে আসি রেড পালমার, যে লালচে একটা আভা, রেড পালমার দেখুন, টক মিষ্টি আম, রেড পালমার। আচ্ছা, এটা মল্লিকা, মানে মালদার অন্যতম বিখ্যাত আম মল্লিকা, পুরো পেকে রয়েছে। এ সময় খেলে যা মজা পাবেন সবাই, চিন্তার বাইরে। আচ্ছা, এবার চলে আসি আনারস। আনারস, এই আমটা আমরা এখন টেস্ট করিনি, যদিও আনারস একটু বিলুপ্ত প্রজাতির আম আনারস। এটা জাপানি পালমার, বিখ্যাত সেই আম জাপানি পালমার। রকমারি আমের সম্ভার, এখানে এলেই আপনারা রকমারি আমের সম্ভার দেখতে পাবেন। নীলম, দেখুন অদ্ভুত দেখতে, কি সুন্দর। উপরের কালার দেখুন কি সুন্দর, লালচে আভা, আকর্ষণীয়, দেখেই তো আমাদের খেতে ইচ্ছে করছে। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন, সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।